প্রাচীনকালে উপমন্যু নামে এক ঋষিপুত্র ছিল। তার পরিবার অত্যন্ত দরিদ্র ছিল। একবার উপমন্যু তার মামার বাড়িতে গিয়ে ক্ষীর খেয়েছিল। ফিরে এসে তার মায়ের কাছে ক্ষীর খেতে চাইল, কিন্তু গরিব মায়ের পক্ষে দুধ জোগাড় করা সম্ভব ছিল না। মা চালের গুঁড়ো আর জলে গুলে তাকে খেতে দিল, কিন্তু উপমন্যু বুঝতে পারল যে এটা আসল ক্ষীর নয়। উপমন্যু কাঁদতে শুরু করলো। তখন তার মা তাকে বলল, বাছা, আমাদের দেওয়ার মতো কেউ নেই, একমাত্র মহাদেবী পারেন সমস্ত অভাব দূর করতে। তুমি যদি ক্ষীর খেতে চাও তবে শিবের আরাধনা করো। মায়ের কথা শুনে ছোট উপমন্যু শিবের তপস্যা শুরু করে। সে কেবল ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকে। তার একাগ্রতা দেখে দেবতারাও অবাক হয়ে যান। ভক্তের পরীক্ষা নেবার জন্য মহাদেব দেবরাজ ইন্দ্রের রূপ ধরে উপমন্যুর সামনে হাজির হন। তিনি শিবের নিন্দা করতে শুরু করেন এবং উপমন্যুকে বলেন যে শিব পূজা ছেড়ে দিয়ে আমার পুজো করো, আমি তোমাকে সব দেব। কিন্তু উপমন্যু ক্রুদ্ধ হয়ে বলে, আমি শিব ছাড়া আর কাউকে জানি না। আপনি যদি আমার শিবের নিন্দা করেন তবে আমি প্রাণ ত্যাগ করব। উপমন্যুর এই ভক্তি দেখে মহাদেব অত্যন্ত খুশি হন। তিনি নিজের আসল রূপ দর্শন দেন এবং বলেন যে তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রীত। আজ থেকে তুমি আর সাধারণ দুধের জন্য কষ্ট পাবে না। মহাদেব তাকে আশীর্বাদ করে একটি ক্ষীর সাগর দান করেন এবং তাকে বর দেন যে চিরকাল সে অমর হয়ে থাকবে। তাই এই গল্পটি আমাদের শেখায় যে বয়স বড় কথা নয়, একনিষ্ঠ ভক্তি আর বিশ্বাস থাকলেই ঈশ্বরকে লাভ করা সম্ভব হয় এবং তিনি ভক্তের অভাব দূর করেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর অবশ্যই কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, আর অবশ্যই লাইক করবার অনুরোধ রইল। নমস্কার।